আর মাত্র কয়েকটা দিন সকল বিটিএস ফ্যানদের অপেক্ষার অবসান ঘটিয়ে বিটিএস সদস্যরা একজোটে মিলিটারি সার্ভিস সম্পন্ন করে দলে ফিরে আসছেন। তারপরই রয়েছে নতুন চমক। কি থাকছে এই চমকে আর কত তারিখে তারা ফিরছেন চলো জেনে নেই। প্রথমত জিন এবং জেইহুপ আরও আগে তাদের মিলিটারি সার্ভিস সম্পন্ন করেছেন। বাকি রইল জিমিন, জংকুক, সুগা, আরএম এবং ভি। সবার প্রথমে ফিরে আসবে আরএম এবং ভি, অর্থাৎ জুনের 10 তারিখে। আর তারা দুজনেই একই দিনে মিলিটারি সার্ভিসে জয়েন করেছিল, অর্থাৎ 11ই ডিসেম্বর 2023 সালে। তার একদিন পর অর্থাৎ 11ই জুন 2025-এ জিমিন এবং জংকুক একই সাথে ফিরবে। তারা দুজনও একই সাথে 2023 সালের 12ই ডিসেম্বর মিলিটারি সার্ভিসে জয়েন করেছিল। সবার শেষে ফিরবে সুগা, যদিও তিনি আরো আগেই মিলিটারি সার্ভিসে জয়েন করেছিল, কিন্তু তার কাঁধের ইনজুরির কারণে কিছুটা সময় পিছিয়ে যায়। তারপর তার ট্রেনিং কিছুটা সহজ করে দেওয়া হয়, কেননা কাঁধের ইনজুরি নিয়ে তার পক্ষে ভারী প্রশিক্ষণ নেওয়া খুবই রিস্কি হয়ে যেত। সো ফাইনালি একই মাসের 21 তারিখ অর্থাৎ জুনের 21 তারিখে সুগা মিলিটারি থেকে ফিরে আসবেন। অবশেষে আর্মিদের হাজারো জল্পনা কল্পনার অবসান ঘটবে। তারা আবারও একজোটে দলে ফিরে আসবে শুনেই ভক্তদের মনে লাড্ডু ফুটতে থাকে। আর্মিদের জন্য সামনের মাসের 10, 11 এবং 21 তারিখ খুবই গুরুত্বপূর্ণ, কেননা এটা তাদের কাছে এক ঈদের দিনের থেকেও বেশি আনন্দের। এবার জেনে নিব তাদের কামব্যাকের পর কি চমক রয়েছে। নাম্বার 1, মিলিটারি থেকে ফিরে আসার পর তারা আবারও একজোটে দলের সাথে কাজ করা শুরু করবেন, বিষয়টি নিশ্চিত করেছেন হাইভ। নাম্বার 2, নতুন অ্যালবাম। বিভিন্ন সংবাদ মাধ্যম ও বিশ্লেষকদের মতে 2025 সালের শেষের দিকে তাদের একটি নতুন ফুল অ্যালবাম প্রকাশের পরিকল্পনা রয়েছে। তার মানে আমরা আরো নতুন বিটিএস এর সং এবং মিউজিক ভিডিও পেতে যাচ্ছি। সবাই রেডি থেকেও কিন্তু। নাম্বার 3, লাইভ কনসার্ট ও ওয়ার্ল্ড ট্যুর। নতুন অ্যালবাম প্রকাশের পর 2026 সালে তাদের একটি বড়সড় ওয়ার্ল্ড ট্যুরের পরিকল্পনা রয়েছে। তবে এই ওয়ার্ল্ড ট্যুরে তারা কোন দেশে স্পেসিফিক ভাবে ঘুরবে সেটি বলা মুশকিল। তবে ধারণা করা যায় তাদের এই ট্যুরে সাউথ কোরিয়া সহ জাপান, ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম ও নেদারল্যান্ডের মতো দেশগুলো অন্তর্ভুক্ত হতে পারে। যারা ভাবতেছো বিটিএস ইন্ডিয়া কিংবা বাংলাদেশে আসবে, ওই আশা ছাইড়া দাও। নাম্বার 4, মিলিটারি সার্ভিস শেষে বিটিএস সদস্যরা দলের পাশাপাশি তাদের সোলো ক্যারিয়ারও ফোকাস করবে, যেমনটি জিন ও জেইহুপ ইতিমধ্যে করেছে। জেইহুপ জুন মাসে একটি অ্যালবাম রিলিজ করতে যাচ্ছে এবং জিন ইকু নামের একটি সোলো অ্যালবাম রিলিজ করতে যাচ্ছে। তারই সাথে সোলো ওয়ার্ল্ড ট্যুরেও পারফর্ম করবে। বাকি সদস্যরাও সোলো অ্যালবাম ও ওয়ার্ল্ড ট্যুরে অংশ নিতে পারে। সো তোমরা কে বিটিএস দের মিলিটারি সার্ভিস থেকে ফিরে আসা নিয়ে এক্সাইটেড কমেন্ট করে জানিয়ে দাও। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।